আল্লাহ বলেন, ওরে আমার বান্দা শোন, আমি রব ব্যতীত আর কারো গোলামি করা যাবে না, আমি রব ব্যতীত আর কারো কাছে মাথা নত করা যাবে না, আমি রব ব্যতীত আর কাউকে সিজদা করা যাবে না, আমি রব ব্যতীত আর কারো নামের তাসবিহ পড়া যাবে না, আমি রব ব্যতীত আর কারো উপাসনা করা যাবে না, আমি রব ব্যতীত আর কারো পূজা করা যাবে না। কথা কোন ঠিক কিনা? আমার বাড়ারে ইবাদত যদি করতেই হয় কার করতে হবে? তাসবিহ যদি পড়তেই হয় কার পড়তে হবে? আমার ভাইরা বরত্বের আলোচনা যদি করতেই হয় তাহলে সবচেয়ে বড় যিনি এরকম আপনাকে আমাকে নিয়ামত দান করেছেন, এর ভাই একটা আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলে, বান্দা শোন, সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ। এই নবমণ্ডল, ভূমণ্ডল, স্থলভাগ, জলভাগ যা কিছু আছে আল্লাহ বলেন সবটা আল্লাহ তাআলার হাতের কবজায়। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সবকিছু নিয়ন্ত্রণ করার মালিক কে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দারে শোন, ইবাদত যদি করতেই হয় একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা। দুনিয়ার কোন পশু পাখির ইবাদত চলবে না, পৃথিবীর কোন গাছপালার ইবাদত চলবে না। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কোন বট গাছকে পূজা করা যাবে না, কোন তুলসী গাছের পূজা করা যাবে না। আমার ভাইয়েরা, কোন গোসার মাছের পূজা করা যাবে না। আমার ভাইয়েরা, কোন কুমিরের পূজা করা যাবে না। আমার ভাইয়েরা, কোন কাচ্চিমের পূজা করা যাবে না। আমার ভাইয়েরা, কোন সাপুরিয়া আপনাকে আমাকে সাপের খেলা দেখাই, সাপুরিয়ারা তকদির এরকম ভাবে বুঝানোর জন্য সাপ দিয়ে এরকম পরীক্ষা করে। আমার ভাইয়েরা, কোন সাপ দিয়ে নিজের তকদির পরীক্ষা করা যাবে না, কোন টিয়া পাখি দিয়ে নিজের তকদির পরিবর্তন করা যাবে না। বরঞ্চ আপনারা আমার এই তকদিরের মালিক কে? ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তকদীরের ভালো, তকদীরের খারাপ যা কিছু হয় আমার রবের পক্ষ থেকে হয়। এই কথার দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর সাথে বান্দাকে পরিচয় করার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছে। সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার ভিতরে এসে দাওয়াত দিয়েছে, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আমার আল্লাহ বলেন, ও বান্দা শোন, দুনিয়ার কোন গায়রুল্লাহর ইবাদত চলবে না, দুনিয়ার কোন গায়রুল্লাহর পূজা করলে চলবে না। ও বান্দা, যদি ইবাদত করতে হয় তাহলে কার করতে হবে? আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহর সাথে কাউকে ইলাহ মানা যাবে না। একমাত্র যিনি শক্তির অধিকারী তিনি কে? আমার ভাইরা রে, আমার আল্লাহ এই দাওয়াত দেওয়ার জন্য নবীদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। আদম পয়গম্বর, তিনি দ্বীনের দাওয়াত দিয়েছেন। তারপরে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত দিয়েছেন। তারপরে হযরত নূহ পয়গম্বর, তারপরে হযরত ইব্রাহিম, তারপরে হযরত ইয়াকুব, তারপরে এরকম ভাবে হযরত ইসহাক, এরপরে তারপরে ইয়াকুব, তারপরে এরকম ভাবে ইউসুফ, আমার বারে হযরত এরকম ভাবে ইসমাঈল, হযরত সালেহ, হযরত জাকারিয়া, হযরত ইয়াহইয়া, হযরত শুআয়ব, অসংখ্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। আর সবাই এক আল্লাহর দাওয়াত দিয়েছে। কথা কোন ঠিক কিনা? আমার বারা খুলে দেখেন, সহিহুল বুখারী শরীফ খুলে দেখেন, সহিহুল মুসলিম শরীফ খুলে দেখেন, কিতাবের ভিতরে লেখছেন, ভাই
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও উম্মতের দল, তোমরা একটা বার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা জান্নাতের মালিক হয়ে যাইবা। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা সমস্ত নবীর দাওয়াত দিতেন। শুধু তাই নয়, আপনার আমার নবী, মায়ার নবী, দয়ার নবী, আকায়ে নামদার তাজদার মদিনা, সরদার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার নবী এরকম ভাবে দ্বীনের দাওয়াত দিয়েছেন। আপনার আমার নবী এরকম ভাবে আরবের চৌরাস্তার উপরে দাঁড়িয়ে আমার নবী দাওয়াত দিতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আমার নবী দাওয়াত দিতেন, ও উম্মতের দল, তোমরা একটা বার বলো লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, তাহলে তোমরা জান্নাতের ভিতরে প্রবেশ করবা। কতক্ষণ ঠিক কিনা? এ আমার ভাইরা, এ আমার মা বোনেরা, ও যুবক ভাই, সমস্ত নবীরা দ্বীনের দাওয়াত দিয়েছেন, এক আল্লাহর দাওয়াত দিয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্ষমতার চেয়ার চায় নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার কাফেরদের থেকে ধনভান্ডার চায় নাই। আমার এরকম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার কুফফারদের কাছে সুন্দরী নারীদেরকে বিবাহ করার প্রস্তাব দেয় নাই। আমার ভাইরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু এক রবের দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এক রবের দাওয়াত দিতেন। আরে এই নিয়ে এরকম ভাবে আরবের লোকগুলো শত্রুতা শুরু করলো, আমার নবীকে মারধর শুরু করলেন, আমার নবীর মুবারক চেহারার উপরে থুতু দেওয়া শুরু করে দিল, আমার নবীকে পাথর দিয়ে ঢিল মারে, ইট মেরে ঢিল মারে, আমার নবীর মুবারক জামার উপরে ধুলাবালুগুলো ছড়িয়ে দেয়। এ আমার মা বোনেরা গো, কিতাবের ভিতরে লেখছে আমার নবীর 4টা কন্যা সন্তান ছিল। বড় মেয়েটার নাম ছিল হযরত যায়েনব রাদিয়াল্লাহু আনহা, 2 নাম্বার মেয়েটার নাম ছিল রুকাইয়া, 3 নাম্বার মেয়েটার নাম ছিল এরকম কুলসুম, এরকম 4 নাম্বার মেয়েটার নাম ছিল ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহু আকবার। 4টা মেয়ে সন্তান ছিল। আমার ভাইরা রে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এক আল্লাহর ইলাহি এরকম ভাবে এক ইলাহের দাওয়াত দিতেন, আরে মক্কার বেঈমান কাফেরগুলো নবীকে যখন মারধর করত, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় মেয়ে যায়েনব এরকম ভাবে রাদিয়াল্লাহু আনহা বিকেল বেলা আয়েশা নিজের ওড়নার এরকম আঁচলটা দিয়া এরকম ভাবে হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক থেকে আর সেবগুলো মুছতেন, ধুলাবালুগুলো এরকম ভাবে শরীর থেকে ঝেড়ে ফেলতেন। আমার হাবিবকে ধইরা বাড়ির দিকে নিয়ে যাইতো। রাস্তার ভিতরে আল্লাহর হাবিবের কন্যা সন্তান আরে হযরত যায়েনব কেঁদে কেঁদে বলতেন, আব্বা জান, আপনাকে এমন মারধর করে আব্বা আমি মেয়ে হয়ে সহ্য করতে পারি না। আব্বা জান, আপনি কেন প্রতিদিন কষ্ট করে এখানে দাওয়াত দেন? কেন আপনি এই কথা বলেন? আর মানুষগুলো আপনাকে পাগলের মতো বেদমসে এরকম মারধর করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার কলিজার টুকরা যায়েনব, আর এই মানুষগুলো আমারে চিনে না। আমি যদি তাদেরকে দ্বীনের দাওয়াত দেওয়া বন্ধ করে দেই, এই মানুষগুলো সারা জীবনের জন্য জাহান্নামী হয়ে যাবে।
আমি মুহাম্মদ এটা কোনোদিন মেনে নিতে পারি না। কোন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর কোরআন আমার নবী সম্পর্কে বলে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আমার ভাইয়েরা, এই জন্য আমার নবীকে এরকম রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী বলা হয়। যেই নবী আঘাত খাওয়ার পর আর উম্মতের কথা বলে না, উম্মতের কথা বলে না। আমার নবী শুধু এরকম এত দরদি। আমার ভাইয়েরা, এতিম অনাথ বাচ্চাগুলোকে যদি আমার নবী দেখতেন, আমার নবী নিজেই তাকে আশ্রয় দিত। রে ভাই, আজকে আপনি টঙ্গী রেলগেটের দিকে তাকান। এর ভাই, ওই যে প্ল্যাটফর্মে কত শিশুগুলো এরকম ভাবে বাবা হারা মা হারা ঘুমায়, আর অনেকের শরীরে কাপড় নাই, আর পেটে খাবার নাই, আর ওই প্ল্যাটফর্মে ঘুমায়, আর শীতের ভিতরে থরথর করে কাঁপে। ভাই, এই অনাথ বাচ্চাদেরকে আমার নবী আশ্রয় দিতেন। আমার নবী এরকম দুঃখীদেরও প্রিয়জন ছিলেন। কথা কোন ঠিক কিনা? দুঃখীদের প্রিয়জন তুমি, গরিবের সহায়। দুঃখীদের প্রিয়জন তুমি, গরিবের সহায়। হেরার আলো জ্বালাও তুমি, হেরার আলো জ্বালাও তুমি, আধার দুনিয়ায়। দুঃখীদের প্রিয়জন তুমি, গরিবের সহায়। কথা কোন ঠিক কিনা? তোমার নামে দুরূদ পড়ি উম্মত গুনাহগার, তোমার মতো প্রিয় তেমনি তো কেহ। কথা বলেন ঠিক কিনা? তোমার নামে দুরূদ পড়ি উম্মত গুনাহগার, তোমার মতো প্রিয় তেমনি তো কেহ। মন যে আমার চাই, যেতে চাই সোনার মদিনায়। দুঃখীদের প্রিয়জন তুমি, গরিবের সহায়। হেরার আলো জ্বালাও তুমি, আধার দুনিয়ায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার মা বোনেরা, ও যুবক, আমার নবী তোমার খাওয়ার পর আবারও পরের দিন মক্কার চৌরাস্তায় দাঁড়াইয়া আর সমস্ত মানুষকে দ্বীনের দাওয়াত দেয়, এক কালিমার দাওয়াত দেয়। আমার নবী বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কোন আল্লাহু আকবার। আমার ভাইরা রে, আমার নবী এরকম ভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এরকম ভাবে দুনিয়ার জমিনে আগমন করলেন। আমার আল্লাহ এই দুনিয়ার প্রত্যেকটা মানুষের মুক্তির দূত হিসেবে আমার নবীকে দুনিয়ায় প্রেরণ করেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উস্তাদ হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ আল্লাহ তাআলা করেছে। আমার নবী নিজেই বলেন, বুইস্তু মুআল্লিমান, আল্লাহ আমারে মুআল্লিম বানায় পাঠাইছে। আল্লাহু আকবার বলেন না? আমার নবী হচ্ছে শিক্ষক। এই যে আমাদের পাশে হাফেজ মাওলানা রিদওয়ান সাহেব বসা আছেন,
আরে তার পেশা, তিনিও একজন শিক্ষক। আমি ইমদাদুল্লাহ হাশিমি, আমি বয়ান করতেছি। আরে ভাই, আমিও একজন শিক্ষক, কথা কোন ঠিক কিনা? আমিও একজন শিক্ষক। শোনেন, শিক্ষকের দাম কেমন জানেন? আল্লাহ তাআলা আসমানের নিচে জমিনের উপরে সর্বপ্রথম একটা ঘর তৈরি করেছে, যেই ঘরটার নাম হচ্ছে বাইতুল্লাহ। আল্লাহ কোরআনে নিজেই বলে দিয়েছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ তাআলা বলে, বান্দা শোন, আসমানের নিচে জমিনের উপরে আমি আল্লাহ সর্বপ্রথম একটা ঘর বানাইলাম। এই ঘরের নাম বাইতুল্লাহ। আমি আল্লাহ এই ঘরের এরকম আবাদ করার জন্য দুনিয়ার জমিনে যে এরকম ভাবে আশরাফুল মাখলুকাতকে পাঠাইলাম, তাদের নাম দিয়েছে আল্লাহ খলিফাতুল্লাহ। এবার আমার আল্লাহ এই মাদ্রাসা, এই ঘরের ভিতরে কোরআনের জন্য একজন উস্তাদ পাঠিয়ে দিলেন, যিনি এই জায়গার ইমাম হবেন, যিনি এই জায়গার মানুষদের লেখাপড়া করাবেন। আল্লাহ তাআলা ইমাম হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করে দিলেন, নাম দিলেন হাবিবুল্লাহ। আপনার আমার নবী হচ্ছেন উস্তাদ, কথা কোন ঠিক কিনা? ঘরের নাম বাইতুল্লাহ, উস্তাদের নাম হাবিবুল্লাহ। আমার বাইরে এবার কিছু ছাত্র দরকার যারা লেখাপড়া করবে। আল্লাহ কিছু ছাত্র জোগায় দিলেন, তাদের নাম দিলেন হিজবুল্লাহ। আমার ভাইয়েরা, এবার উস্তাদ হলো, ছাত্র হলো, এবার তাদের একটা পাঠ্য কিতাব দরকার। এবার আল্লাহ তাআলা দয়া আর মায়া কইরা একটা পাঠ্য কিতাব দান করলেন আমার হাতে। আপনারা তাকায় দেখেন, এর নাম হচ্ছে কালামুল্লাহ, কথা কোন ঠিক কিনা? তবে বুঝা গেল, ঘরের নাম বাইতুল্লাহ, শিক্ষকের নাম হাবিবুল্লাহ, ছাত্রদের নাম হিজবুল্লাহ, পাঠ্য কিতাবের নাম কালামুল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার নবী উস্তাদ হয়ে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহি আজমাইনদেরকে লেখাপড়া করাইলেন। এবার আমার আল্লাহ নিজেই সাহাবায়ে কেরামের পরীক্ষা নিলেন, সাহাবায়ে কেরামকে নিজেই পরীক্ষা নিলেন, কি লেখাপড়া করলো, ইমানটা কতটুকু মজবুত হলো। এবার আমার আল্লাহ কোরআনে নিজেই তাদের এরকম পরীক্ষার রেজাল্ট ঘোষণা করে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ বলেন, আমি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহি আজমাইনদের আমি তাকওয়ার পরীক্ষা নিলাম। সাহাবায়ে কেরাম জীবনের বিনিময়ে কি ঈমান ছেড়ে দিবে, নাকি এরকম জীবনকে শহীদ হয়ে যাবে? আমি আল্লাহ সাহাবায়ে কেরামের পরীক্ষা নেওয়া শুরু করে দিলাম। আমার ভাইয়েরা, ইসলামের প্রথম যুগে মহিলাদের ভিতরে সর্বপ্রথম হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ইসলামের জন্য শাহাদাত বরণ করলেন। এরকম ভাবে মক্কার কুফফারদের লিডার ছিল আবু জাহেল। আবু জাহেল একটা বর্শা হাতে নিয়া সুমাইয়াকে বলে, ও সুমাইয়া, তুমি ইসলাম ত্যাগ করো, রবকে ভুলে যাও, তুমি আমাদের দেব দেবীর পূজার সাথে লেগে যাও। সুমাইয়া স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়ে বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা কাফেরের সামনে দাঁড়াইয়া স্পষ্ট ভাষায় জবাব দিয়ে বলে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমি সুমাইয়া, আমি এরকম তন্ত্র মন্ত্র মানুষের দেব দেবীকে আমি পূজা করি না, আমি এক আল্লাহর বিশ্বাসী। কোন আল্লাহু আকবার। আবু জাহেল
সাথে সাথে তার হাতের বর্ষাটা দিয়া হযরত সুমাইয়া লজ্জা স্থানে এরকম মেরে ফেল দিলেন। আর হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আন ইসলামের প্রথম মহিলাদের ভিতরে শাহাদাত বরণ করলেন। আল্লাহু আকবার কর। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম জীবন দিয়ে দিয়েছে, তারপরও তিনি এক সেকেন্ডের জন্য ইসলামকে ছাড়ে নাই। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা রে, ইতিহাস পড়ে দেখো রে ভাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবদের কাছে কোনদিন ধনভাণ্ডার চায় নাই। আল্লাহ তাআলার নবী কোনদিন এরকম সুন্দরী নারীর লোভ করে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবদের কাছে শুধু এক ইলাহের দাওয়াত দেওয়ার অপরাধে আরবের মানুষগুলো আমার নবীর উপরে এমন চড়াও হয়েছেন। আরে একবার আমার নবীর সাথে সমঝোতা করার জন্য আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা সবাই মিলে একত্রিত হলো। তারা বলল, এ মুহাম্মদ, তোমার সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। ও মুহাম্মদ, আজকে আমি তোমাদেরকে এরকম তোমার সাথে চুক্তি করার জন্য আসছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চুক্তি করার জন্য আসছে। চুক্তিটা কি? ভালো করে শুনেন আমার ভাইরা, এখানে খুব মজা পাবেন। মূল কথাটা বলে, আমি তোমাদের সাথে একটা চুক্তি করতে চাই। আল্লাহর নবীকে বলেন, বলে চুক্তি কি? বলে মুহাম্মদ, আজ থেকে তোমার সাথে আমাদের এরকম খারাপ আচরণ, তোমাকে মারপিট করা সব বন্ধ হয়ে যাবে। তবে চলো আমরা একটা শান্তি চুক্তি করি। শান্তি চুক্তি কি? 6 মাস তুমি তোমার সমস্ত উম্মাহকে নিয়ে, তোমার মুসলমান সম্প্রদায়দেরকে নিয়ে 6 মাস তোমরা আমাদের দেবদেবীর পূজা করবা, আর 6 মাস আমরা মিল্লা তোমার এক আল্লাহর ইবাদত করব। কথা বুঝছেন কিনা? এই কথা কোন বুঝছেন? কয় মাস? 6 মাস তোমরা আমগোড়া করবা আর আমরা তোমগোড়া করব। কথা বুঝছেননি? কি এক অফার লই আইছে আমার ভাইয়েরা। আল্লাহর কোরআন স্পষ্ট ভাষায় বলে দিল, আমার ভাইয়েরা, আমাদের দেশের রাজনীতিবিদ আমাদের ভিতরে এক মুখে একটা, ভিতরে আরেকটা। আমরা এখানে এক কথা বলি, ওখানে আরেক কথা বলি, ভিতরে আরেকটা বাস্তবায়ন করি। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কোরআনের ভিতরে এত পেশ নাই। আল্লাহর কোরআন যা বলে স্পষ্ট ভাষায় বলে দেয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবীর কাছে যখন এই অফার দেওয়া হলো, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানে বামে না ঘুরাইয়া স্পষ্ট বলে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আল্লাহ তাআলা নবী বলে দিলেন, এ কাফেরের বাচ্চা, কাফের শোন। এ কাফেরের বাচ্চা, এ কাফেরের দল শুনে নে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। তোমরা যার ইবাদত করো, তোমরা যার উপাসনা করো, তোমরা যেই দেব দেবীর কাছে মাথা নত করো, আমি মুহাম্মদ এবং আমার উম্মতের দল কোনদিন সেই দেব দেবীর কাছে মাথা নত করে না। কথা কোন ঠিক কিনা? আমরা তাদের পূজা করি না, তোমরা যাদের পূজা করো। আমার ভাইয়েরা, আল্লাহর নবী স্পষ্ট ভাষায় বলে দিলেন, আরে 6 মাস তো পরের কথা, আরে 6 সপ্তাহ তো পরের কথা, 6 দিন তো পরের কথা, 6 ঘন্টা তো পরের কথা, 6 মিনিট তো পরের কথা, 6 সেকেন্ডের জন্য মুসলমান এক আল্লাহকে এরকম ভুলতে পারে না। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, 6 সেকেন্ড তো পরের কথা, 1 সেকেন্ডের জন্য মুসলমান আল্লাহর সাথে কাউকে শিরিক করে না। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, আপনাদের কাছে স্পষ্ট ভাষায় মেসেজ দিতে চাই, স্পষ্ট ভাষায় মেসেজ দিতে চাই, যারা আল্লাহকে নিয়ে কটূক্তি করে, যারা কোরআনকে নিয়ে ব্যঙ্গ করে, আমরা দেখি আরে আমাদের এই দেশের কিছু বাউল
যখন আল্লাহ এবং তার কোরআনকে নিয়ে কটূক্তি করে, আমাদের দেশের রাজনীতিবিদরা আল্লাহর পক্ষ না নিয়ে বাউলের পক্ষ নিয়ে ফেলে। কথা কোন ঠিক কিনা? আমি জোরে বলেন ঠিক কিনা? আমার ভাই স্পষ্ট ভাষায় বলে দেই, এর ভাই স্পষ্ট ভাষায় শুনেন, আপনি যে কোনো দলের লোক হন না রে ভাই না, আপনার কাছে দল আগে নয়, আগে হচ্ছে আপনার রব। কথা কোন ঠিক কিনা? এই কথা বলেন, দল আগে না রব আগে? এই স্পষ্ট ভাষায় উত্তর দেন, দল আগে না রব আগে? রব আগে। আপনাকে আমাকে যিনি তৈরি করেছেন, যে রব। আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবের ব্যাপারে কখনো তিনি আপোষ করে নাই। আমার ভাইয়েরা, রবের ব্যাপারে কোনদিন তোমাকে আমাকে আপোষ করা যাবে না। আমার ভাইয়েরা, এই দুনিয়ার যে কেউ আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে যদি কটূক্তি করে, চাই সে আমার বাবা হোক, চাই সে আমার মা হোক, চাই সে আমার জন্মদাতা সন্তান হোক, তার বিরুদ্ধে জিহাদ করা আমার জন্য ফরজ। কথা কোন ঠিক কিনা? আমরা মুসলমান, আমাদের আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কথা বললে আমরা মুসলমান সহ্য করতে পারি না। কথা কোন ঠিক কিনা? আমরা যদি প্রতিবাদ করি, আমাদেরকে আপনারা অনেকে গালি দেন, ধর্মান্ধ। কথা কয় না ঠিক কিনা? এই কি কয়? ধর্মান্ধ বলে গালি দেয়। এই শোনেন, স্পষ্ট ভাষায় বলি, শোনেন, আরে যারা আপনারা আমাদেরকে ধর্মান্ধ বলেন, আপনার এই ধর্মান্ধ কোটানা যদি আপনি হাসেন